সবাই তো আমরা কম বেশি ডিমের কোরমা, ডিমের কারি, ডিমের ভুনা বা ডিমের দো পেঁয়াজি সব কিছু খেয়েছি, কিন্তু কখনো কি ডিমের রোস্ট খেয়েছি? খাইনি তো। তো এই যে চলে আসলাম আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতাক্তার সাথে চলে আসলাম সবাইকে ঈদের স্পেশাল, মানে আমাদের বাসায় স্পেশাল মেনু হচ্ছে ডিমের রোস্ট। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। টক দই এবং বাদাম বা পোস্তদানা একসাথে বেটে নিয়েছি। পেস্তা এবং বাদাম আছে। ওখানে দুধ, গুঁড়া দুধ আমি একটু গুলিয়ে নিয়েছি। আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো বাদাম চিনি, মানে কি আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম। আর ফাঁকি মশলা তো একটু একটু লাগবে, আর বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পর্যাপ্ত তেলও দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা করে ডিমগুলো ভেজে নেব। বেশি করে না, জাস্ট হালকা করে ভেজে নেবে। আমি একটা একটা করে তুলে দিচ্ছি। তো এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো পর্যায়ে তুলে নিচ্ছি এক এক করে। তো এইভাবে ডিমগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচে একটু বেশি আদা বাটা। তো পেঁয়াজ রসুনটা আমি ভালো মতো ভেজে নেব একটু আগে, নিয়ে পরে আমি রসুন মানে আদা বাটাটা দিব, যাতে রসুন এবং পেঁয়াজের গন্ধ চলে যাওয়ার পর আদা বাটাটা দিলে আর কি আদার পুরো গন্ধটা মানে স্মেলটা যাতে না যায়, সেজন্য খেতে ভালো লাগবে। তাই যে সাথে দিয়ে দিলাম আমি 4টা আস্ত কাঁচামরিচ। আর এই রোস্টটা ঝাল ঝাল হবে না, হবে মানে মিষ্টি মিষ্টি হবে না। আমরা যেমন মুরগির রোস্টটা ঝাল মিষ্টি দুটোই করে থাকি, সেটা এই যে আমি গোটা গরম মশলা তেলের পর দিয়ে দিয়েছি। এরপর যে এক এক করে যে বাটা মশলাগুলো দিচ্ছি, যে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা। পরিমাণ অনুযায়ী আমি খুন দিয়ে তুলে তুলে নিয়েছি, হাতের কাছে তাড়াতাড়িতে পাচ্ছিলাম না যেমন। তো ঈদের দিনের ভাবলাম যে রেসিপিটা পরবর্তীতে সব এখন খেয়ে দেখি এত এত মজা হয়েছে না, কি বলবো, আর দশ হলো না। সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঝটপট, যাতে ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আপনারা বাসায় রান্না করে খেতে পারেন বা মেহমান আসলেও খাওয়াতে পারেন। তো আদা বাটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, কারণ লবণ যেহেতু আমি আগের ডিম ভাজার উপরে দিয়েছিলাম, সেজন্য সেই অনুযায়ী লবণ একটু কম দেবেন, কারণ লবণটা তো ডিমের সাথে গলে যায় না, তেলের ভিতরে দানা থাকে যায় সেজন্য। তো এই পর্যায়ে দিয়ে দিলাম একটু পানি। মশলা, ফাঁকি মশলা হিসেবে আমি এখানে ইউজ করছি 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ রোস্টের মশলা, মুরগির রোস্টের মশলা 1 চামচ দিলেই এনাফ। আমি এখানে নিয়েছি 9টার মতো ডিম, সেই জন্য আমি 1 চামচ দিয়েছি। আর দিব 1 চামচ মরিচের ফাঁকি, যেহেতু আমি ঝাল ঝাল করবো সেই জন্য হলুদ ইউজ করব না। এই যে মশলাগুলো সুন্দর মতো ভেজে এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই এবং বাদাম আর পোস্তদানা বাটা। এটাকে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন তেলগুলো হচ্ছে, তো আর একটু পানি দিয়ে দিলাম ভালো মতো ভাজা হয়ে গেলে। এই পর্যায়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি মরিচের পাখিটা, যাতে একটু সুন্দর একটা কালার হয়, সেজন্য ভাজার সময় মরিচের ফাঁকিটা দিবেন না, তাতে কালারটা একটু অন্যরকম আসবে। তো দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এই সামান্য উপকরণ আমাদের ঘরে থাকে, যখন খেতে ইচ্ছে করে ঝটপট রান্না করে খেয়ে নিতে পারবে। তো আমার এই রান্নাটা ভালো লাগলে, মানে ডিমের রোস্টটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, অনেক অনেক মজা লাগবে, যেহেতু আমার এবং আমার ভাই বোনের সবাই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি যে ডিমগুলো দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ডিমটা। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, দারুণ একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। দেওয়ার আগে একটুখানি মানে ওই 1/2 চামচেরও অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এতে কিন্তু খেতে আরও মজা হবে আর সুন্দর লাগবে, গলাও ধরবে না। তো এই যে দিয়ে দিচ্ছি একটু পানি পরিমাণ অনুযায়ী, যেহেতু ডিম সিদ্ধ বেশি পানি লাগে না। আর আপনি গ্রেভি যতটা রাখবেন সেই অনুযায়ী দেবেন মশলা এবং পানি, যেহেতু আমি বেশি গ্রেভি করছি না সেজন্য মশলা এবং পানি দুটোই কম দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা, আর আমি
বেশি করে ঘন করেই গুলিয়ে রেখেছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে করলাম কিছুক্ষণের, সুন্দর মতো ফুটে গেছে আর দেখতে দারুণ লাগছে। আর গন্ধটা কি সুন্দর বের হয়েছে কি বলবো। নামানোর আগে 1 চামচ ঘি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। ঘি দিলে আরও বেশি মজা হয়। দেখুন কি সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল আমার ডিমের রোস্ট। তো এই যে দেখুন, আপনি কখনো কি খেয়েছেন? খাননি তো, তৈরি করে খেয়ে নিন ডিমের রোস্ট। আল্লাহ হাফেজ।